পিআরবিতে ছাত্রদের তরফ থেকে একটি ছোট্ট দল ডেপুটেশন দিতে গিয়েছিল এবং সেই ডেপুটেশন থেকে এক মহা চাঞ্চল্যকর তথ্য এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। কি সেই আপডেট? তোমরা যদি সেই জিনিসটি জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। যদি পুরো ভিডিও না দেখে যদি ভিডিওর মাঝপথে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না। ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক। বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ভিডিও থাম্বনেল দেখে ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়ে গেছো যে আজকে কী বিষয়ে ভিডিওতে চলেছে। তো চলো বেশি দেরি না করে সোজাসুজি ভিডিওতে আসা যাক। তোমরা অনেকেই জানো না যে পিআরবিতে আজকে ছাত্রদের তরফ থেকে একটি ছোট্ট দল ডেপুটেশন দিতে গিয়েছিল। ওই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যদি এই সমস্ত খবর যদি পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখো তাহলে কিন্তু তোমরা অনেক রকম জিনিস কিন্তু হাতছাড়া হবে। ওই জন্য বলছি তোমরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখো, আজকে ছাত্রদের তরফ থেকে মূলত কয়েকটি দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেই ডেপুটেশন থেকে কি তথ্য উঠে আসছে তোমরা যদি সেগুলো শোনো তাহলে কিন্তু তোমরা চমকে যাবে। তাই বলছি তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শোনো। দেখো, ছাত্রদের তরফ থেকে কয়েকটি দাবি করা হয়েছিল, সেই দাবিগুলি কি আমি আজকে তোমাদের কাছে পেশ করছি। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা শোনো। যে সমস্ত এক্সামগুলি আটকে আছে দীর্ঘদিন ধরে, সেই এক্সামগুলি কবে নাগাদ হতে পারে এবং বারবার তোমরা দেখছো যে পরীক্ষা হলেই কিন্তু কোশ্চেন লিক হয়ে যায়। এটা সত্যি ছাত্রদের কাছে একটি খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণটি নিয়ে পিআরবি কী চিন্তাভাবনা করছে বা তারা কি পদক্ষেপ নিতে চলেছে সেই জিনিসটি জানার জন্য তারা কিন্তু আবেদন পেশ করেছিল এবং তার উত্তরে কি বলা হয়েছে তোমরা পরে শুনবে। আগে কি দাবি পেশ করা হয়েছে তোমরা সেগুলি শুনে নাও। তারপরে বলা হয়েছিল যে নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসবে এবং তারপরে ছাত্রদের তরফ থেকে বলা হয়েছিল যে কেপি কনস্টেবল এক্সাম বা ডাব্লিউবি কনস্টেবল এক্সাম বা এসআই কোন এক্সামটি আগে হতে পারে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরে পিআরবির তরফ থেকে কি বলা হয়েছে এবার তোমরা মন দিয়ে শোনো। কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল এবং এসআই কোন এক্সামটি আগে হবে এবং সেটি এখনও পর্যন্ত পিআরবি নাকি ঠিক করে উঠতে পারেনি। তবে এক আধিকারিক তিনি বলেছেন যে কেপি কনস্টেবল এক্সাম কিন্তু আগে হতে পারে, তারপরে ডাব্লিউবি কনস্টেবল এক্সাম হবে, তারপরে এসআই এক্সাম হবে এবং আমারও বিশ্বাস যে আগে, এবং তোমরাও জানো যে আগে কেপি কনস্টেবল এক্সাম হতে পারে এবং সেই রকমই কিন্তু উত্তর কিন্তু স্যাররা কিন্তু দিয়েছেন। তারপরে যেটা ছাত্রদের তরফ থেকে বলা হয়েছিল যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে এবং তার উত্তরে পিআরবিতে স্যাররা বলেছেন যে অনেক ভ্যাকেন্সি নাকি আটকে আছে এবং যেইগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সেইগুলো যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু কোনোরূপ ভ্যাকেন্সি আসবে না এবং তার সাথে তিনি এটাও উল্লেখ করেছেন যে ওবিসি কেস না মিললে কিন্তু কোনোরূপ ভ্যাকেন্সি আসবে না। তাই তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ওবিসি কেস যতক্ষণ না মেটে তোমাদের জন্য কিন্তু কোনোরূপ ভ্যাকেন্সি আসবে না এবং তারপরে ছাত্র তরফ থেকে বলা হয়েছিল যে বারবার কোশ্চেন লিক হচ্ছে, সেই কোশ্চেন লিক হওয়ার ব্যাপারটা নিয়ে ওনারা কি ভাবছেন। ওনারা বলেছেন যে এইবারে কোনোরূপ কোশ্চেন কিন্তু মার্কেটে আউট হবে না এবং ওনারা এটাও বলেছেন যে তারা যথাসম্ভব চেষ্টা করবে যে এইবারে যেন স্বচ্ছভাবে এক্সাম হয় এবং তার সাথে ওনারা এটা বলেছেন যে কোশ্চেন লিকের খবর যদি আমাদের কাছে অর্থাৎ ছাত্রদের কাছে যদি থেকে থাকে তাহলে সবার প্রথম যেন তারা যেন পিআরবিতে খবর দেয় এবং বলেছেন কোশ্চেন লিক হওয়ার ব্যাপারটা মাথা থেকে বের করে দিয়ে মন দিয়ে পড়াশোনা করতে। এবং তারপরে যেটা ছাত্রদের তরফ থেকে বলা হয়েছে যে এক্সাম কবে নাগাদ হতে পারে। দেখো, ওনারা স্পষ্টভাবে কোনো ধারণা কিছু দেননি যে এক্সাম কবে নাগাদ হতে পারে, তবে যেটুকু ওনারা বলেছেন বা ওনাদের কথা শুনে ছাত্ররা যেটুকু বুঝতে পেরেছেন যে ওবিসি কেস না মিললে কিন্তু কোনোরূপ এক্সাম হবে না। তাই বলছি এবং তোমরা অযথা চিন্তা না করে তোমরা বিন্দাস পড়াশোনা করে যাও। আজ না হোক কাল কিন্তু তোমাদের এক্সাম হবে এবং এক্সাম কিন্তু একবার হতে থাকলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত এক্সামগুলো কিন্তু শেষ করে দেবে। এই জন্য বলছি তোমরা এখন যেইটুকু সময় পাচ্ছ সেইটুকু সময় কিন্তু তোমরা পড়ে যাও যাতে এক্সাম হলে তোমাদেরকে কিন্তু পস্তাতে না হয় এবং দয়া করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম খবর পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।